বা হচ্ছে কতটা নোংরামি তাদের মধ্যে ছিল। একজন মহিলা শিক্ষার্থী যিনি বোরকা পরা ছাত্রী সংস্থার দায়িত্বশীলা, তার ছবিকে বিকৃত করা হয়েছে, বোরকার অবমাননা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এমন হীন কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা যখন প্রশাসনকে জানিয়েছি যে এই জাতীয় কর্মকাণ্ড যারা করেছে সিসিটিভি ফুটেজ দেখে এদেরকে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে, হঠাৎ করে আমরা রাতে দেখলাম ওহী নাজিল হয়েছে যে বিলবোর্ড টাঙানো যাবে না। তখন নির্বাচনের নীতিমালার অজুহাত দিয়ে, অথচ নীতিমালার ওইখানে বা আচরণবিধির মধ্যে কোথাও বলা নাই যে বিলবোর্ড টাঙানো যাবে না। এই বিষয়গুলোকে তারা ওভারলুক করে সেখানে একটা দলকে এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য, অথবা যারা এই অপকর্ম করেছে তাদের শাস্তির আওতায় যাতে না আনতে হয়, এ কারণে তারা হঠাৎ করে রাতের বেলায় নোটিশ জারি করে দিল কোনো বিলবোর্ড বা হচ্ছে কোনো ফেস্টুন এগুলো দেওয়া যাবে না। ছাত্র শিবির তো নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব এজেন্ডা নিয়ে কাজ করি। ইসলামী ছাত্র শিবির কোনো প্রশাসনের কাছ থেকে কোনো ফেভার চায় না। আমরা চাই সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ডাকসুর যে গঠনতন্ত্র আছে এবং নির্বাচনের আচরণবিধি আছে, এগুলো শতভাগ যেন প্রকাশ করা, মানে শতভাগ যেন মানা হয়। আর যারা মানবে না তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে কথাগুলো বলা হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা এখন রয়েছে অথবা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আছে, প্রভিসি থেকে শুরু করে নিচের দিকে দায়িত্বপ্রাপ্ত, নির্বাচন কমিশনের নিচের দিকে যারা, অনেকেই হচ্ছে বিএমপির যে শিক্ষকদের যে দল, সম্ভবত সাদা দলের অধিকাংশই তারা হচ্ছে সদস্য। তো এখানে পক্ষপাত দুষ্ট হলে তো তাদের হওয়ার কথা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা সেই আচরণগুলো দেখছি। দ্বিতীয়ত হচ্ছে, আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, আমরা যখন দীর্ঘ 1 বছর ধরে কথা বলেছি, স্মারকলিপি দিয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ে দেখা করতে গিয়েছি, বারংবার সাংবাদিকদের, প্রশাসনে এবং কর্মসূচি পালন করেছি, বাংলাদেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন একেবারে নিয়মিত বেসিসে করতে হবে। এটা শুধুমাত্র মানে পাক্ষিক অথবা একটা নির্ধারিত সময় পরে খুবই আমেজের সাথে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। ক্যাম্পাসগুলো হচ্ছে শিক্ষার জায়গা। একটা ইলেকশনকে কেন্দ্র করে 1 মাস ধরে ছাত্রদেরকে ডিস্টার্ব করা হবে। যারা ইলেকশনে ক্যান্ডিডেট হবে সেই মানুষগুলো প্রচারণা নানা কারণে হেনস্থার শিকার হয়ে তাদের শিক্ষা জীবন 3 মাসের জন্য এর পেছনেই ব্যয়িত হবে। এটা তো অনাকাঙ্ক্ষিত। এরকম কোনো সভ্য দেশে এটা হইতে পারে না। আমরা বলেছি এটা ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে হবে। প্রতি বছরে 10 ডিসেম্বর অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে নিয়মিত বেসিসে, এবং প্রতিটা ক্যাম্পাসেই এর একটা নীতিমালার আলোকে এটা রুটিনাইজ হবে। যেহেতু ছাত্র সংসদ কোনো দলীয় বিষয় নয়, ছাত্র সংসদ হচ্ছে ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, তারা নির্বাচন করে থাকে। সুতরাং এই বিষয়টা একেবারেই রেগুলার বেসিসে করার জন্য আমাদের আহ্বান। যে জায়গায় ছাত্র সংসদ নির্বাচনের যে ক্যাম্পাসগুলোতে এখনও পর্যন্ত নীতিমালা করা হয় নাই, আমরা বলেছি অতি সত্বর শিক্ষা মন্ত্রণালয় হোক অথবা ইউজিসির অধীনস্থ হোক, তারা একটা কমিটি করে দিক, একটা কমন নীতিমালা তারা অ্যাপ্লাই করুক, অথবা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট বা সিনেট যেগুলো রয়েছে তারা সেগুলোকে অ্যাপ্রুভাল করে পাবলিক ইউনিভার্সিটি, সরকারি কলেজ, পলিটেকনিক প্রত্যেকটি জায়গায় আগে যেগুলোতে ছাত্র সংসদ চালু ছিল এগুলো যেন চালু থাকে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করি, স্বাধীন বাংলাদেশে যে পরিমাণে আমাদের মত প্রকাশের এবং ডেমোক্রেটিক চর্চা হওয়ার কথা ছিল, কার্যত সেটা নাই। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1921 সালে। এরপর থেকে স্বাধীনতা 1971 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এরপরে স্বাধীনতার পরে 50-54 বছর পার করছি, 7টা বা 8টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এটা কেমন একটা ডেমোক্রেসি? আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কার্যকর স্বাধীনতা, সেই মুক্তির স্বাদ আমরা আসলে পাই নাই। এই ছাত্র সংসদ আদায় করতে গেলেও দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম, অনশন, তারপরে হচ্ছে মানে অফিস ঘেরাও করা, এই জাতীয় কর্মসূচি করে ছাত্ররা তাদের বেসিক অধিকারগুলোকে মানে আদায় করতে হচ্ছে। এগুলো লজ্জাজনক একটা বিষয় বর্তমান সময়ের জন্য। আমরা শিক্ষকদের কাছে আহ্বান জানাই, ইউজিসির কর্তা ব্যক্তিদের কাছে আহ্বান জানাই, এবং পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করি তারা যেন প্রতিটি ক্যাম্পাসে স্বাভাবিক এই প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচন এবং এর মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব বাছাই হয়ে দেশ এবং জাতির কল্যাণে, জাতীয় রাজনীতিতে তারা যেন অবদান রাখতে পারে, সেই সুব্যবস্থা আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা করবেন ইনশাআল্লাহ।